জুলাই আহতদের নিয়ে রাস্তায় আন্দোলন চলছিল। অফিস থেকে ফেরার সময় আজকে পুরোটা রাস্তায় হেঁটে আসছি। শ্যামলী শিশু মেলার সামনে চত্বরটাতেই ব্যারিকেড দিয়ে এখান থেকে আসলে না বললেই নয়, পঙ্গু হসপিটাল থেকে কিছু আহতদের নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন ভাইটা, উনি জুলাই আন্দোলনের একদম সম্মুখ যোদ্ধা হিসেবে বলা হচ্ছে, উনি লিড দিচ্ছে এখানে। কিন্তু ওনার চোখের ব্যান্ডেজটা আমার কাছে খুবই আপত্তিকর লাগছে। একটা কাগজ দিয়ে রাখছে শুধু, ব্যান্ডেজটা আসলে কোনোভাবেই ব্যালেন্সড না, খুবই হাস্যকর লাগছে। আর এই ভাইটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের সাথে আসছে, উনি অ্যাম্বুলেন্স থেকে নেমে বা রোগীর সাথে থেকে নেমে উনি প্রতিবাদ করতেছে যে সে আসলে এইভাবে কতক্ষণ, কারণ হচ্ছে রোগীগুলোর কি হবে, যদি কেউ দায়ভার নেয় তাহলে সে সামনে আসে। তো যারা আন্দোলন করছে এরা কোনোভাবেই মানতে নারাজ, অস্বীকৃতি জানাচ্ছে যে না, আমরা এইভাবে চলবেই। আপনারা ভিডিওতে দেখবেন হয়তো একজন বলতেছে যে অসুবিধা হয় হোক, তো আসলে তারা কোনোভাবেই মানতে রাজি না যে এখান থেকে সরে যেতে হবে বা এখান থেকে সরবে, অ্যাম্বুলেন্স ছাড়বে, তাও না। এক পর্যায়ে ওরা ধাক্কাধাক্কি করে এই ভাইটা প্রতিবাদ করাতে এর উপর চড়াও হয়, তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এবং বের করে দেয় হচ্ছে এই লিডিং পাওয়ারে যে আছে চোখে যে কাগজ দিয়ে ব্যান্ডেজ করা, এই ভাইটাই ওনাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মানে জোরালো প্রতিবাদ করে যে অসুস্থ লোকগুলোর কে হবে, অসুস্থ লোকগুলোর যদি কেউ দায়ভার নেয় তাহলে সে সামনে আসুক, সে বলুক যে আমি দায়ভার নিব। ওইখানে হাজার হাজার লোক বাসে অ্যাম্বুলেন্সে আটকে আছে। আর এরা হচ্ছে এই যে হট্টগোল যখন বেরোয় যায়, যে একজন যোদ্ধাও তো অলরেডি উঠে দাঁড়ায় গেছে, একটু পরে দেখবেন যে হুইল চেয়ারগুলো খালি হয়ে গেছে। তো আসলে বিষয়টা একটু কেমন জানি প্রশ্নবিদ্ধ আর কি। ওই যে ওই ভাইটাই ওনাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই যে যোদ্ধাও তো একজন দাঁড়িয়ে আছে মুখী অবস্থানে। এই যে হুইল চেয়ারগুলো খালি, সবগুলো হুইল চেয়ার খালি হয়ে গেছে, পেশেন্ট সব উঠে গেছে, যার উঠে গেছে। এই যে হুইল চেয়ার খালি, এরা আসলে একটু আগে বোঝা যাচ্ছিল যে একদম বাজে অবস্থা, কিন্তু এখন আসলে যখন হট্টগোল বেড়ে গেছে তখন সবাই স্ট্রংলি দাঁড়ায় গেছে। অনেকে নিউ মার্কেট থেকে, কাটাবন থেকেও একদম সরাসরি হেঁটে আসছে, কোথাও